হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে যা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে, সুন্দর লাগলে সকলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, কেমন হয়েছে। তো আমরা আজকে এসেছি জলকারের সিন নিয়ে। গ্রামের শেষ প্রান্তে আমাদের অনেকেই বন্ধুবান্ধব জিজ্ঞাসা করে কোথায় বাড়ি, কেমন জায়গায় থাকো না থাকো, সেই সব বিষয় নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তো আমাদের গ্রামের শেষ প্রান্তে আছে এইসব জলকার। আরও এর আশপাশে যত এরিয়া দেখতে পাচ্ছেন, মেঘমালা আকাশের পাশে এই যে গ্রাম, এই গ্রামের আশপাশের সমস্ত কিছু মাছ চাষ হয়। তো মাছ বলতে ভেনামি, বাগদা, গলদা, চিংড়ি জাতীয় যত মাছ আছে, আর আছে সাদা মাছ যেটাকে বলা হয় রুই, কাতলা, মৃগেল, স্লিভার, আপনার তেলাপিয়া, এসব বিভিন্ন মাছ। তো আজকে আমি আসলাম আপনাদের কাছে দেখাতে আমরা কীরকম আবহাওয়া, কীরকম জায়গাতে থাকি, সেই ভিডিওটা আপনাদের কাছে আপলোড দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর মেঘমালা, আকাশ ঘেরা সবুজ বরণ আচ্ছন্ন এই সবুজ গ্রাম নিয়ে আমাদের বসবাস। আমরা সকলেই এখানে থাকি। ছোট ছোট আলা আছে, এসব আলাতে সকলে ডিউটি করে। লাস্ট ভিডিওয় একটু মজা পাবেন। আমার ভাইয়েরা যেসব জলকার করছে, যেসব ভাইয়েরা জলকার দেখাশুনো করে তারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারাও ভিডিওতে দেখা যাবে, তারা আসবে। কীরকম মাছ চাষ হয়, কীরকম কতটা কী হয়, সেসবগুলো তারা আলোচনা করেছে ভিডিওর ভিতরে। তো এই দেখতে পাচ্ছেন মেশিন আছে, মাছের চেম্বার খোরাক দেওয়ার জন্য আছে। তো সকলেই এইভাবে এই পদ্ধতিতে মাছ চাষ করলে আশা করি লাভবান হবেন। এভাবে আমাদের এলাকাগুলো প্রত্যেক আশেপাশের সাইডে ঘরবাড়ি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাগান আছে। এভাবে আমাদের গ্রামটা গ্রামের আশেপাশে সমস্ত জলকার মাছ চাষ হয়। এই মাছ বিভিন্ন দেশে যায়, ইউরোপ, রাশিয়া, ইরাক, আমেরিকা, বিভিন্ন দেশে মাছগুলো প্যাকিং হয়ে চলে যায়। আমাদের দেশের আশেপাশে যেসব দেশ আছে সেসব দেশে চলে যায় মাছগুলো। তো এই ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে। কেমন হয়েছে সকলেই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের গ্রামের সিনটা কিছু আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জলকার এখানে। এরপরে আরও অন্যান্য সাইডে এর আশেপাশে সমস্ত গ্রামটার পাশেই জলকার আছে। 100 বিঘে, 200 বিঘে, 500 বিঘে, 1000, 1500 বিঘা পর্যন্ত জলকার আছে আমাদের এই আশেপাশে। এই ছোট্ট গ্রাম, এই যে ঘরবাড়ি আছে, এই পর্যন্তই আমাদের গ্রামের এরিয়া শেষ। তো এই ভিডিওগুলো কেমন হয়েছে আশা করি সকলেই দেখবেন, কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটি আপলোড দেওয়ার কারণ, সবাই জিজ্ঞাসা করে কোথায় থাকো না থাকো, কেমন তোমাদের গ্রাম, সেটা তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। সকলেই সিনটা দেখে একটু কমেন্ট করবেন, কেমন আমাদের গ্রাম, কেমন আমাদের বাড়ি ঘরদোর। আরও আছে অনেক ভিডিও আপনাদের দেখাবো, পরপর আপলোড দেব। তো এটা হলো আমাদের একেবারে গ্রামের শেষ প্রান্ত, যেখানে শুধু জলকার আর জলকার, মাছ চাষ হয়। তো এই ভিডিওগুলো দেখবেন, সকলেই কমেন্ট করবেন কেমন আমাদের গ্রাম।
ওই যে বিভিন্ন ঘরবাড়ি দূর থেকে ক্যাশ করে দেখাচ্ছি, এসবগুলো দেখবেন। সকলেই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা। ব্লগ ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ভিউজ অনেক কম আসছে, এ কারণে একটা ব্লগ ভিডিও দিলাম আপনাদের সম্মুখে, যাতে একটু ভিউজ বাড়ে। সকলেই আমাকে সাপোর্ট করবেন। অন্যান্য গজল যেসব আছে সকলেই দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে, আর সকল বন্ধুবান্ধবদের কাছে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন। সকলে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারি। এই যে দেখেন, ক্যাশ করে অনেকটা ক্যামেরা দূর থেকে ধরে দেখাচ্ছি আপনাদের। এর পাশেই আছে বড় বড় জলকার, একটা এই যে একটা আলা আছে, ওখানে নৌকা আছে, এই যে নৌকায় করে খোরাক দিতে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন ওখানে এই গাছগাছালি পরে পরবর্তী ভেড়িতে জলকার আছে সব। ওই আকাশ যেখানে মিলে গেছে চতুর এলাকা ধরে জলকার আছে, বড় বড়, ভীষণ বড় বড় জলকার। বললাম 100 বিঘে, 200 বিঘে, 500, 1500 বিঘা পর্যন্ত একটা জলকার আছে। তাতে বোর্ডে করে খোরাক নিয়ে খোরাক দেওয়া হয়। এই মাছ চাষে প্রচুর খাটনি, এই মানে মাছের খোরাক দিতে হয় 3 বেলা, সকালে একবার, দুপুরে একবার, আর বিকালে একবার। তো এই মাছেদের খোরাক দিয়ে মাছ বড় করে সেই মাছগুলো আবার বিক্রি করা হয়। যারা যারা দেখবেন ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করবেন কেমন হয়েছে। ব্লগ ভিডিও করিনি, তো এই প্রথম ব্লগ উঠে আসলাম। ভিডিওটা কেমন হয়েছে সকলেই দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে গ্রাম আছে, যে আকাশ, এই সাইডে পাড়া আছে, একটা বাড়ি দেখা যাচ্ছে। তো সকলেই কেমন হয়েছে বারবার বলছি, ভিডিওটা জানাবেন কমেন্ট করে। সুন্দর আকাশ, আচ্ছন্ন মেঘময় গ্রাম, মনোরম দৃশ্য, আকাশ আছে, সুন্দর আকাশ, মেঘময় আলা, মেঘে আচ্ছন্ন। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্লগ ভিডিওটা। যারা যারা দেখবেন সকলকে অসংখ্য ভালোবাসা। যারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, সকলকেই ভালোবাসা। আশা করি সকলে ভিডিওটা দেখবেন। যারা যারা আমাকে সময় দেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা। ব্লগ ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো, কেমন তোমার ঘর বাড়ি। তো ঘর বাড়ির সিন দেখাইনি, তাহলেও জাস্ট পরে দেখাবো আস্তে আস্তে। ওগুলো এই যে আছে, খেজুর গাছ আছে একটা, দেখেন খেজুর গাছে খেজুর আছে। এগুলো আমাদের পাড়ার একেবারে শেষ প্রান্ত, মানে বিভিন্ন গাছগাছালি পাড়ায় খেজুর গাছ আছে, নারিকেল গাছ আছে, তাল গাছ আছে। ওই যে তাল গাছ আছে দেখতে পাচ্ছেন। সবাই একটু ভালো লাগলে কমেন্ট করবেন। যে মেশিন আছে, মাছ যখন অক্সিজেন ফেল হয়ে যায় তখন আবার মেশিন চালাতে হয়, মাছ যাতে ভেসে না যায়, সেজন্য মেশিন অটোমেটিক জলকারে থাকে। প্রত্যেক জলকারে মেশিনে অক্সিজেন দেওয়া হয়। তো
তো আশা করি সকলেই। হ্যালো বন্ধু, আমরা এখানে আছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে জলকারের যে ভিডিওগুলো করলাম সেই ভিডিওর এখানে সব আমার ভাইয়েরা কাজবাজ করে। এখানে মাছের খোরাক দেওয়া, এখানে আমাদের পাশে ঘেরি মহাজন আছে, আর এই যে আমাদের ম্যানেজার জলকার যে দেখভাল করে সেই ম্যানেজারের সঙ্গে কথা বলবো কেমন কি মাছ হয়, কেমন কতটা মাছ হয়, কত করে কেজি। ম্যানেজার সাহেব আপনি বলুন যে কতটা করে মাছ হচ্ছে ঘেরিতে, মোটামুটি কেমন আপনার বেচাকেনা হচ্ছে? আমার এই 10 বিঘে ঘেরিতে মোটামুটি সকালে ওইরকম 1 কুইন্টাল মাছ আমি নিয়ে যাই সকালে, হ্যাঁ, আর বিকেলবেলা নিয়ে যাই ওইরকম 70-80 কিলো। আচ্ছা, প্রত্যেক দিন। ও, আর প্রত্যেক দিন মোটামুটি 2 বস্তা করে এই বাদাম খোল দিতে হয়, 4 বস্তা ভুট্টা, 2 বস্তা অ্যাপিক, এগুলো দিতে হয় মাছের খাদ্য। খরচাও আছে তো বহুত ঘেরিতে, না? খরচা আছে, প্রচুর ইনকাম আছে। ও, আমি প্রথমে 5 কাঠা জমি মোটামুটি চাষ করে আস্তে আস্তে এই 2 বছরের ভিতরে আমি 10 বিঘে জলকার নিয়ে চাষ করছি এখন। হ্যাঁ, তো ইনশাল্লাহ সামনে বছরে হয়তো আমি 100 বিঘে নিতে পারি। ও, মানে আমার এতে যা প্রফিট এসেছে এবারে আমি বুঝতে পারছি। তবে এটা একটু বোঝার ব্যাপার আছে, ঘেরি করা যে আমার টাকা রয়েছে বলে আমি গিয়ে ঘেরির ব্যবসায় লেগে যাব এটা না। আগে তোমার শিখতে হবে বিষয়টা, তারপরে ঘেরিটা করতে হবে। ঠিক, আমরা লোকের কাছে অনেকদিন মাইনে থেকে এখন ঘেরি করছি, আস্তে আস্তে শিখে মোটামুটি দেখি সামনে বছর ইনশাল্লাহ 100 বিঘাটা ঘেরি নেবো। ঠিক আছে, দোয়া রইল আপনার জন্য, আপনি আস্তে আস্তে এগিয়ে যান। আর আমার সকলেই ভাইরা যে এখন একটু ছুটিতে আছে, আজকে খোরাক দেওয়া কাজবাজ হয়ে গেছে, এইসব ভাইরা এখানে সব মাছের এই যে জলকার আপনাদের দেখালাম সিনগুলো, এখানে সব খোরাক দেওয়া কাজ করে, মাছের খোরাক দিতে হয়। তো এই ভাইদের জন্য আর এই জলকার যা করছে সকলের জন্য দোয়া করবেন যাতে ব্যবসায় আল্লাহ আরও বরকত দান করে। হ্যাঁ, আমি রেখে দিলাম। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন।